আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে এই আমি হচ্ছে নতুন একটা চ্যানেল প্লাস হচ্ছে আরও একটা বিভিন্ন কাজের মধ্যে জড়িয়েছিলাম, যার কারণে আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। সো ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের যে কোনো প্রবলেমে আপনাদের পাশে থাকার। সো আশা করি আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বর্তমানে যে ভিসার দাম সেটা জানে না। সো আমি এই ভিসার দাম নিয়ে কিছু আলোচনা করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা যারা চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখেন, বর্তমানে সৌদি আরবের যে ভিসা সেটা হচ্ছে বর্তমানে আপনার হচ্ছে বিভিন্ন ভিসার ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে বেশিরভাগ মানুষ যে ভিসায় আসতেছে সেটা হচ্ছে লোড আনলোড ভিসা। সো বিভিন্ন ভিসার ক্যাটাগরির মধ্যে লোড আনলোড ভিসাই মানুষ বেশি আসতেছে। কারণটা হচ্ছে এই লোড আনলোড ভিসার হচ্ছে দাম একদম কম। এটা হচ্ছে সৌদি আরব থেকে উঠানোর ক্ষেত্রে দামটা কম পড়ে, যার কারণে বিভিন্ন দালাল বা এজেন্সি এটা এক এক ভিসা বা এক এক কোম্পানির নাম বলে হচ্ছে বাংলাদেশে সাপ্লাই করে, যার কারণে এখানে আসার পরে লোকগুলো প্রতারণার শিকার হয়। এটা আমি প্রথম থেকেই বলে আসতেছি আপনাদের। তবে আপনি যদি শরিকা ভিসায় আসতে চান, যেমন আলতোইক, আলমাজাল, তারপর হচ্ছে আলফাহাদ, আলবাইক, এই সমস্ত কোম্পানিতে আসলে আপনার যে ভিসা দামটা উঠবে সেটা হচ্ছে অরিজিনালি আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে এক দাম পড়বে, আর যদি আপনি কোনো দালালের মাধ্যমে আসেন তাহলে সেটার দামটা একটু বেড়ে যাবে। এটা আপনারা সবাই জানেন। সো আপনি যদি অরিজিনালি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আপনার সর্বোচ্চ গেলে 5 লক্ষ টাকার মতো হবে। আপনি এর বেশি দিতে হবে না, 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে আপনি আসতে পারবেন এই সমস্ত শরিকা কোম্পানি বিষয়। আবার এক এক ক্ষেত্রে 4.5 লক্ষ টাকার মতো লাগে, এরকম আর কি 4 থেকে 5 লক্ষ টাকার মতোই আসতে পারবেন। অ্যান্ড এক্ষেত্রে সরকারি বলদিয়া বা মিনিস্টারি বলদিয়া যেটা, এই ভিসার দামটা একটু বর্তমানে বেশি, 7 লক্ষ টাকার উপরে আছে। সো বর্তমানে আপনার হচ্ছে 7 থেকে 9 লক্ষ টাকার মতো আপনার হচ্ছে বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে এই দামটা নিয়ে থাকে এজেন্সি বা দালালরা। সো আপনি যদি এই বিষয়ে আসতে চান তবে এক্ষেত্রে আপনি মিনিস্টার বলদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি অন্য একটা ভিডিওতে উল্লেখ করেছি, সেই ভিডিওটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আপনারা আমার চ্যানেলে অনেক আগের যে ভিডিওগুলো আছে সেখান থেকে দেখতে পারেন, অথবা আমি ইনশাল্লাহ আপনারা যদি চান নতুন বর্তমানের যে নিয়মকানুন সমস্ত কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। সো আপনারা এই বিষয়ে আসতে পারেন। 7 লক্ষ থেকে 9 লক্ষ টাকার মতো লাগবে। আর বিভিন্ন ক্ষেত্রে আল জাহারানি কোম্পানি বা বিভিন্ন হসপিটাল ক্লিনারের কোম্পানির যে ভিসাগুলো, এগুলা অনেক লোক আসতেছে, কাজ করতেছে, আমার জানাশোনার মতো আছে। সো এখানে এই ক্ষেত্রে আপনার বেতন, তারপর হচ্ছে ইকামা সমস্ত কিছু দেয় তারা কোনো প্রবলেম করে না। যদি অরিজিনালে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো লাগবে এই ভিসাতে। অ্যান্ড এই ভিসায় আসলে আপনার জন্য একটা সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার ইকামা, বেতন, তারপরে হচ্ছে আপনার টিকিট সমস্ত কিছু কিন্তু কোম্পানি বহন করে। সো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও আপডেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির যে ভিসাগুলো, যেমন ফ্রি ভিসা আছে, তারপরে এই ভিসাগুলো আপনার এক এক দালাল এক একভাবে নিয়ে থাকে। তবে আপনারা যদি সরাসরি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আপনার ভিসার দামটা সবসময় একটু কম পড়বে এবং আপনি অরিজিনালি ভালো ভিসায় আসতে পারবেন। সো অবশ্যই আপনারা অরিজিনাল দালালের চক্করে না পড়ে অরিজিনাল হচ্ছে আপনার এজেন্সি দিয়ে আসার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার টাকাও সাশ্রয় হবে, তারপরে হচ্ছে আপনি ভালো বিষয়ে আসতে পারবেন। সো এছাড়াও আপনার যদি কোনো কেউরি বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপে আমার লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমি হচ্ছে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন বা আপনাদের মতামত জানাতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।